দাগন ভূঁইয়ায় চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ। ফেনীর দাগন ভূঁইয়ায় চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার 19 জানুয়ারি রাত 9:30টার দিকে উপজেলার পৌর এলাকার মালেক কোম্পানির বাড়ির সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, মেসার্স ইব্রাহিম পেট্রোল পাম্পের মালিক ইলিয়াস হোসেন বাদশাহ নামের সেই ব্যবসায়ীকে বাড়ি ফেরার পথে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এই সময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত ইলিয়াস জানায়, রবিবার বিকেলে শাহিন নামের এক ব্যক্তি বাইক নিয়ে পাম্পে এসে 500 টাকার অকটেন নিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে টাকা দেয়া নেয়া নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। শেষে 15 লক্ষ টাকা চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে বলে হুমকি দেয় শাহিন। রাতের নির্দিষ্ট সময়ে ডিউটির পর পেট্রোল পাম্পের মালিক ইলিয়াস হোসেন বাদশাহ বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে দিয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি থেকে 4 থেকে 5 জন অজ্ঞাত ব্যক্তি তাকে এলোপাথারি দেশীয় অস্ত্র লাঠি সোঁটা দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ইলিয়াস দাগন ভূঁইয়া আলাইয়ারপুর পৌর 1 নং ওয়ার্ড মালেক কোম্পানির বাড়ির আব্দুল মালেক মিয়ার ছোট ছেলে। এ বিষয়ে অভিযুক্ত শাহিনের সাথে জানান, আমি তেল নিতে পাম্পে গিয়েছি, ভুলবশত আমার মানিব্যাগে টাকা না থাকায় অন্য কারোর কাছ থেকে টাকা নিয়ে দিয়ে চলে আসি। এর বাইরে আমার সাথে আর কিছুই ঘটেনি। চাঁদা দাবি করা বা রাতের হামলার বিষয়ে অভিযোগ করা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেন তিনি। দাগন ভূঁইয়া থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফর রহমান জানান, ঘটনা সম্পর্কে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি।